আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআনুল কারীমের এক কানা হরফ তেলাওয়াত করে এ উসিলায় 10 খানা নেকি আল্লাহ দান করে দেয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরানী জবান দ্বারা ঘোষণা করেন, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম আমার উম্মতেরা গো, কোরআন নাজিলের মাসে যদি আল্লাহর কোন বান্দা বান্দি মাহে রমজানুল মুবারকে যদি কোন আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করে 10 থেকে বাড়াইতে 40 মতান্তরে 70, আল্লাহর হাবিব বলে 700 নাকি তার আমলনামায় আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। নেকির প্রয়োজন আছে কিনা? আওয়াজ করে বলুন আছে কিনা? তাহলে কোরআন তেলাওয়াত করতে আমরা চাই, কোরআনের সাথে সম্পর্ক করতে চাই। নিজেও কোরআন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বাজান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ বলুন। কে বলেছেন? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি উত্তম হবে যিনি নিজে কোরআন শিক্ষা করেন, নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আমরা উত্তম মানুষ হতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? উত্তম মানুষ হয়ে কবরে যা, লাভ হবে না লস হবে? উত্তম মানুষ হয় আপনি কবরের বাসিন্দা হয়ে যান, উত্তম মানুষ হয়ে আপনি কবরের বাসিন্দা হয়ে যান, লাভ হবে বাজান। কোরআনের সাথে সম্পর্ক করে যান, কোরআন প্রতিনিয়ত প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করে আপনি আপনার ডিউটিতে যান, কোরআনের সাথে সম্পর্ক করুন। সেই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কোরআন ইহ জগতে পর জগতে আপনার আমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব জায়গায় কোরআনের সাথে সম্পর্ক ভালো করবেন, কোরআন নিজে তেলাওয়াত করবেন, আপনার ছেলে মেয়ে বাচ্চা আওলাদদেরকে কোরআন শিক্ষা দিবেন। কথা কোন ঠিক কিনা? সেই দিকে খেয়াল রাখবেন, সেই দিকে খেয়াল রাখবেন, সজাগ থাকবেন। নিজে কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করে করে কবরে যান। আপনি কবর যাইতে দেরি, আল্লাহর নুরানি জবানের ভাষা 30 পারা কোরআনুল কারীম আপনার কবরে আপনার সিনার উপরে সওয়ার হতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন আপনার সাথী হবে কবরে। সুবহানাল্লাহ। আমরা কোরআনকে সাথী বানাইতে চাই কি চাই না? আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওয়া ফি আয়াতিশ শরীফ ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি ওয়া শানি মুহাম্মাদিহি ওয়া মিন আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামায়ে আহলি সুন্নতিহি মুখবিরাও ওয়া আমিরাও
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا على مولانا محبت پوری اللهم مولانا على سيدنا দুনিয়া এমনি থাকবে আমরা একদিন থাকব না কারা কারা থাকবেন একটু হাত তোলা দেন কেউই থাকবেন না সুবহানাল্লাহ এ দুনিয়া এমনি থাকবে আমরা একদিন থাকব না সবাই মোড়ে ভুলে যাবে মায়ার নবী কিন্তু বলিবেন না মাশাআল্লাহ জবান ছেড়ে বলুন মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা অন্ধকার গহ্বরে যেদিন থাকবে রে মন ফরিয়া যারে যারে খাদবে রে মন যারে যারে খাদবে রে মন অমন কেউ চাইবে না ফিরিয়া হুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ জবান ছেড়ে আলানা হাম্মাদু আলাম এমন দেশে যাইবার এমন অমন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন অমন যেই ঘরের নাই বিছানা আম্মা সাল্লে মারহাবা মারহাবা মুহাম্মাদু আলা সাইয়্যিদিনা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা ও জবান কোলে লা ইলাহা ও আল্লাহর জিকির লা ইলাহা ও
ও হাসবি রব্বি জাল্লাল্লাহু হায়রে মাওলা কলবে গায়রুল্লাহ পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহু হায়রে মাওলা কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা বাড়ি করে গেছেন চলে আসুন লা ইলাহা লা ইলাহা জবান খোলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ওকে যাও রে ভাই মদিনাও হায়রে আমরা যে শোনেন না ওকে যাও রে ভাই মদিনাও হায়রে আমরা যে শোনেন না এই মাহফিলের সালাম দিয়েন এই মাহফিলের সালাম দিয়েন ওই যে গো সোনার মদিনা লা ইলাহা জবান কোলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও জিকির বড় মুমিনগণ হায়রে জিকির মহজাই আমওয়ান জিকির বড় মুমিনগণ হায়রে জিকির মহ ও জিকির হয় দিলের রোশন আমরার জিকির মাশাআল্লাহ জবান ছেড়ে বলুন দিল রোশন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা কেলো গো মুমিন প্রেমর কেলাও মোরা রাগে মরণ গো বালা কেলো মুমিন প্রেম গো কেলাও মোরা রাগে মরণ গো বালাও জীবিত প্রাণ মরতে গো ভারলে জীবিত মরতে গো পারলে গুছিবে মনের গো জালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মানুষ তওবা করো গুনাহ থেকে নামাজ শেষ রাতে মানুষ তো কর গুনা থেকে নামাজ পর শেষ রাতে আমল নামা পাবেন ডান হাতে বৈজান আমল পাবে ডান হাতে হেসে হেসে যাবে জান্নাতে লাউ ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা ফানাই বাইজান আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা সেই নবী গং পাইতে গহলে সেই পাইতে গহলে ওলি আল্লাহর দয়া
গো সায়েলাম ইল্লাল্লাহ ইলাহা জবান খোলে লা ইলাহা ও মোহব্বত লা ইলাহা ও বহুদূরে মদিনা বাইজান কেমনে যাব আমরা জানি না বহুদূরে মদিনা বাইজান কেমনে যাব আমরা দয়া করেন দয়াল মাওলা দয়াল মাওলা ফোরাও মনের বাসনা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির পড়লে ভালো লাগে না খারাপ জিকির পড়লে বাজান লস হবে না লাভ হবে আসুন আমরা মহব্বতে একটু ইসমে জাতের জিকির পড়তে চাই কি চাই না বাবা গো কলবে যখন মানুষের ময়লা বয়া যায় ময়লা বয়া গেলে বাজান দুনিয়ার কোনো মেডিসিন দিয়া ওই কলবের ময়লা পরিষ্কার করা সম্ভব হবে না কথা কোন ঠিক কি না আপনার আমার পরনের কাপড় যদি ময়লা হয়ে যায় সাবান পাউডার দিয়া বাজান পরিষ্কার করা যায় কি যায় না বাবা গো যখন কলবে ময়লা বয়া যায় দুনিয়ার কোনো ঔষধ মেডিসিন দিয়া পরিষ্কার করা যাবে না সাবান পাউডার দিয়া পরিষ্কার করা যাবে না একমাত্র ওই কলবের ময়লা বাজান পরিষ্কার হবে আমার আল্লাহর নামের জিকিরে কথা কোন ঠিক কি না এজন্য বাজান আল্লাহর ওলিদের ইসালে সব মাহফিল প্রতি বছর আমি গুনাহগার এই জায়গাতে আসি কথা কোন ঠিক কি না আপনারা মহব্বত করেন আমি গুনাহগার আপনাদের ডাকে সাড়া দেই বাবা গো প্রতি বছর এইভাবে জিকির আপনাদেরকে নিয়ে পড়ি কথা কোন ঠিক কি না আসুন আমরা মহব্বতে আল্লাহর নামের জিকির আমরা করি এই জিকিরের উসিলায় আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে কথা কোন ঠিক কি না একটু একসঙ্গে প্রাঞ্জল ভাষায় বাজান মহব্বতে পড়ি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা গো ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আজকের মাহফিল কবুল কর মাওলা আজকের মাহফিল কবুল কর নূর নবীজির খাতিরে ডাকে আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে
আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো মাওলা আজকের মাহফিল কবুল করো গাউসে পাকের খাতিরে ডাকি আমরা তোমার মারহাবা আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো মাওলা আজকের মাহফিল কবুল করো শাহজালাল বাবার খাতিরে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা আল্লাহ আজকের মাহফিল কবুল করো মাওলা আজকের ফিল কবুল করো শাহপুরান বাবার খাতিরে ডাকি তোমার মাশাআল্লাহ আল্লাহ লা আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আজকের মাহফিল কবুল করো মাওলা আজকের ফিল কবুল করো নাসিরউদ্দিন বাবার খাতিরে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো মাওলা আজকের ফিল কবুল করো বাজুকার সাবের খাতিরে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো মাওলা আজকের ফিল কবুল করো আব্দুল আজিজ সাহেবের খাতিরে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো মাওলা আজকের ফিল কবুল করো আব্দুর রহমান সাহেবের খাতিরে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা আজকের মাহফিল কবুল করো মাওলা আজকের ফিল কবুল করো আব্দুল করিম সাহেবের খাতিরে ডাকি আমরা তোমার মারহাবা জবান খুলে একসঙ্গে
আল্লাহ আল্লাহ ও মাহবুদ মাওলা রে ডাকে আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল কর মাওলা আজকের ফিল কবুল কর আব্দুল বারিক সাহেবের খাতিরে ডাকে আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুদ মাওলা রে ডাকে আমরা তোমার মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল কর মাওলা আজকের ফিল কবুল কর সাহেব কিবলার খাতিরে ডাকে আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুদ মাওলা রে ডাকে আমরা তোমার মারহাবা আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল কর মাওলা আজকের কবুল কর বানু গাজ হিসাবের খাতিরে ডাকে আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুদ মাওলা রে ডাকে আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবানটা ছেড়ে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী তারাশই গ্রামে হযরত শাহ সৈয়দ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি হযরত শাহ সৈয়দ আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি শাহ সৈয়দ আব্দুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এর পীর সাহেব কিবলার সাহেবজাদা শাহ সৈয়দ আব্দুল বারিক পীর সাহেবের 25তম ইসালে সব মাহফিল উপলক্ষে ওয়াজ মিলাদ ও জিকিরের মাহফিল আজকে নূরানি ঈমানি ইরফানি গুনাহ মাহফিল মাহফিলের সভাপতি আশিকে রাসূল আলেমে দ্বীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পীরজাদা হযরত মাওলানা সৈয়দ আব্দুল মালিক পীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে সহসভাপতি জনাব মোহাম্মদ জালফু মিয়া সাহেব তারাশই, প্রধান মেহমান মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, মোহাম্মদ ইউনুস আলী আনসারী সাহেব, জনাব মোহাম্মদ আলী সাহেব। আজকের এই নূরানি ঈমানি ইরফানি মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আলেমে দ্বীন আশিকে রাসূল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার বড় ভাই মুফতি বদরুল রেজা সেলিম সাহেব বারাকাল্লাহু হায়াতি সকলে পড়ি মুহাব্বতে আল্লাহুম্মা আমিন। আজকে নূরানি ঈমানি ইরফানি মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিকে রাসূল আলেমে দ্বীন হযরত মাওলানা কাজী জাকির হুসাইন হেলালি সাহেব চাঁদপুরি বারাকাল্লাহু হায়াতি সকলে পড়ি মুহাব্বতে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সুর সম্রাট মধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফাসসিরে কুরআন হাফেজ কারি আফজাল হুসাইন আশিকি সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম শাহ সুফি খাজা মহিউদ্দিন আল কাদরি সাহেব
হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, হযরত মাওলানা শেখ মতিউর রহমান জিহাদি সাহেব, হযরত মাওলানা দেলাওয়ার হুসাইন সাইফি সাহেব আজকের মাহফিল পরিচালনা করবেন। সৈয়দ হযরত মাওলানা আব্দুল মুবিন সাহেব, অধ্যয়নরত দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা হবিগঞ্জ সহ দিগর হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন আমার আবেদা খালেসা মুমিনা আমার সম্মানিত মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন নবী প্রেমিক ওলি প্রেমিক কুরআন প্রেমিক আমার সুন্নি সরল মনা বাবারা, ভাইরা, মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে আমি আন্তরিক সালাম আমি আপনাদের খেদমতে আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আসমানের নিচে আমার জমিনের উপরে আমার বান্দা বান্দীরা আমার নামের ধ্বনি যখন মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে ছড়াইয়া দেয়, আমার বান্দা দুনিয়ার সমস্ত সব কিছু ত্যাগ করিয়া জুদা হইয়া ওযু বানাইয়া আমি আল্লাহকে সেজদা লাগাই। আবার আল্লাহ বলেন আমার বান্দার কাছ থেকে বান্দির কাছ থেকে দুইটা জিনিস আমি বড় মহব্বত করি। প্রথম নাম্বার হচ্ছে আমি আল্লাহকে যারা সেজদা দেয়, দুই নাম্বার হচ্ছে যারা সেজদা দিয়া জীবনের গুনার কথা স্মরণ করি। কথা কোন ঠিক কি না? আমরা তো সবাই গুনাহগার। আজকে আসছি গুনাহ মাফের মাহফিলে। কথা কোন আজকে কোথায় আসছি? গুনাহ মাফের মাহফিলে। আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? বাবারা, চাই কি চাই না? এখানে কেউ দাঁড়াইয়া বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ করি নাই? এই কথাটা বলার ক্ষমতা কারো আছে? আমি হুজুরেরও নাই। আমরা সবাই গুনাহগার। আজকে গুনাহ মাফের মাহফিলে বাজানরা ভাইরা সবাই চলে আসো। আজকের মাহফিলের উসিলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন, পারে কি পারে না? আমার আল্লাহ বলেন আল্লাহর এত দয়া এত মায়া, আজকে যারা মাহফিলে আসবে জীবনের গুনাহগুলি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিবে, ফেরেশতা আমার বান্দা জান্নাতি বাগানে যাইতেছে, গুনাহ মাফের মাহফিলে যাইতেছে। জান্নাতের বাগানে আমার বান্দারা জীবনের গুনাহ লইয়া যাইতে পারে না। আমি আল্লাহ রহমানুর রহিম আমার বান্দার জীবনের গুনাহ গাটুরি বাঁধিয়া তুমি মাথায় উঠাই রাখো। আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া বাজা। গুনাহগুলি আমার বান্দা গাঠুরি বাঁধিয়া রাস্তার কিনারে দাঁড়াইয়া থাকো, মাথায় নিয়ে রে ফেরেশতা আমার বান্দা যাবে পবিত্র হইয়া। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তুমি গাটুরি বাঁধিয়া মাথায় উঠাইয়া রাখো, আমার বান্দা যাবে পবিত্র অবস্থায় জান্নাতি বাগানে। সুবহানাল্লাহ। জান্নাতি বাগান যখন শেষ হয়ে যায়, আখিরি মুনাজাত হয়ে যায়, ফেরেশতা আরজ করে আল্লাহ জান্নাতি বাগান তো সমাপ্ত হয়েছে, আমার মাথার গাঠুরি কি করতে পারি? আমার আল্লাহ বলে ফেরেশতা রে আমার বান্দা জান্নাতি বাগানের মেহমান হয়ে গেছে। আমার বান্দা জান্নাতি বাগানের মেহমান হয়ে গেছে। আমার বান্দার আমল নামায় আর গুনাহ আমি আল্লাহ দিতে পারি না, ওই গুনার গাটুরি বা তোমার মাথায় উঠাইয়া রাখছো। যারে ফেরেশতা আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। গুনাহ মাফের মাহফিলে আসলে লাভ হবে না লস হবে? এই জন্য তারাশই ঐতিহ্যবাহী তারাশই গ্রামের আমার মুরব্বী বাবারা অনেকের চেহারা আমার নজরে পড়ে নাই।
আমার যুবক ভাইরা অনেকের চেহারা আমার নজরে পড়ে নাই, তারা সেই গ্রামের অনেক মানুষের চেহারা আমি গুনাহগার চিনি, কারণ প্রতি বছর আমি 4-5টা মাহফিলে এলাকায় করি। আপনারা মহব্বত করেন, এজন্য সকলকে বাজান আমি অনুরোধ করে বলি, আর ঘরে থাইকেন না, আর ঘরে থাইকেন না বাবারা ভাইরা, চলে আসুন, জান্নাতি বাগানের সৌন্দর্য বজায় রাখুন। হয়তো জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর দরবার কবুল না হয়, আজকে এই আল্লাহর ওলির ইসালে সব মাহফিল যদি কবুল হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, উসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করতে পারে কি পারে না? আর বাইরে বন্ধুরা, আমার সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন গো মা। হয়তো এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হতে পারে, পারে কি পারে না? জীবনে কোনদিন মাহফিল কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ আল্লাহ দিবে না। পারে কি পারে না? কথা কোন, পারে কি পারে না? এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে, কার জানি মউতের পরওয়ানা জারি হয়ে যায়। আল্লাহু আকবার। ওই গ্রামে মাহফিল হবে, কিন্তু আল্লাহর বান্দা বান্দি যার সময় শেষ হয়ে যাবে, সে আর কোরআন হাদিসের জিকির আজকারের আওয়াজ আর শুনতে পাবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য যারা বাড়ি ঘরে আমার মা বোনরা নামাজের বিছানায় বসে যান, আমার বাবারা ভাইরা মেহেরবানি করে মাহফিলে চলে আসো, মাহফিলের সৌন্দর্য বজায় রাখুন, জান্নাতি বাগানে চলে আসো।